বন্ধুরা, জীবন আসলে এক একটা প্রদীপের মতো, ছোট, নাজুক। কখনো মনে হয় অন্ধকারের সামনে এ আলোর কোনো মূল্য নেই, কিন্তু সত্যিটা একেবারেই ভিন্ন। আজ আমি আপনাদের শোনাতে চাই এক বৃদ্ধ মানুষের গল্প, যার হাতে থাকা শেষ প্রদীপটায় গ্রামকে শিখিয়েছিল ছোট আলো অন্ধকার জয় করতে পারে। একটা ছোট্ট গ্রামের প্রান্তে এক কুঁড়ে ঘরে বাস করতেন রামেশ্বর নামের এক বৃদ্ধ মানুষ। বয়স অনেক, শরীর ক্লান্ত, জীবনে বড় কোনো অর্জন নেই। সারাদিন নিজের মতো করে সময় কাটান, আর সন্ধে নামলেই এক কাজ নিয়মিত করেন: মন্দিরে গিয়ে একটা প্রদীপ জ্বালান। প্রতিদিনই তিনি কাঁপা হাতে প্রদীপে তেল দেন, সলতে জ্বালান, আর মাটির প্রদীপটা মন্দিরের সিঁড়িতে রাখেন। লোকেরা হেসে বলে, বাবা, এত অন্ধকারেই ছোট্ট প্রদীপে কি হবে? পুরো আকাশ অন্ধকার, চারদিক অন্ধকার, তুমি ভাবো এই আলো কিছু করবে? বৃদ্ধ শুধু হেসে উত্তর দিতেন, অন্ধকার যতই হোক, আলো কখনো হার মানে না। যদি একটি প্রদীপ জ্বলে, তবে সেটাই অন্ধকারের বিরুদ্ধে যুদ্ধের শুরু। গ্রামের চায়ের দোকানে মানুষজন বসে আড্ডা দিত, আর বৃদ্ধকে নিয়ে হাসি তামাশা করত। রামেশ্বর তো পাগল হয়ে গেছে, মনে করে একটা প্রদীপে পৃথিবী বদলে যাবে। কেউ আবার ব্যঙ্গ করে বলতো, এই বয়সে আর কি করবে, তাই হয়তো এসব করছে। কিন্তু বৃদ্ধ কখনো কারো কথায় নিরুৎসাহিত হননি। প্রতিদিন নির্দিষ্ট সময়ে তিনি প্রদীপটা জ্বালাতেন। একদিন সন্ধে গ্রামের এক ছোট্ট ছেলে মন্দিরে আসে। সে দেখে বৃদ্ধের প্রদীপটা কেমন অন্ধকারে টিমটিম করছে। ছেলেটা বাড়ি গিয়ে মাকে বলে, মা, আমিও একটা প্রদীপ নিয়ে যাব। পরদিন সেই ছেলেটা একটা প্রদীপ নিয়ে গিয়ে বৃদ্ধের পাশে রাখল। দুটো আলো মিলে একটু বেশি আলো হলো। এরপর ধীরে ধীরে আরো কয়েকজন কৌতূহল নিয়ে প্রদীপ রাখতে শুরু করল। তারপর একদিন গ্রামের শিক্ষক এসে বললেন, বৃদ্ধ যদি প্রতিদিন পারেন, আমরা কেন পারবো না? এভাবে একদিন দেখা গেল মন্দিরের সিঁড়ি, চারপাশের রাস্তা সব প্রদীপে ভরে উঠল। গ্রামবাসী অবাক হয়ে দেখল, যেখানে এক সময় অন্ধকার ভয়ে ঢেকেছিল, আজ সেখানে প্রদীপের সারি। রাতের আকাশও যেন এই আলোর সঙ্গে উৎসব করছে। তখন গ্রামের লোকেরা বৃদ্ধের কাছে গিয়ে বলল, বাবা, আমরা বুঝতে পেরেছি, তোমার সেই এক প্রদীপই আমাদের শিখিয়েছে অন্ধকারকে হারাতে সবাই মিলে আলো জ্বালাতে হয়। বৃদ্ধ চোখ ভিজে গিয়ে শুধু বললেন, আমি কিছুই করিনি, আমি শুধু একটা প্রদীপ জ্বালিয়েছি, বাকিটা তোমরা সবাই মিলে করেছ। বন্ধুরা, এ গল্প শুধু গ্রামের নয়, এ গল্প আমাদের জীবনেও সত্যি। আমরা অনেক সময় ভাবি, আমি একা কি পারবো, আমার এতটুকু চেষ্টা কি বদলাবে কিছু? কিন্তু ভুলে যাবেন না, সফলতার যাত্রা সবসময় ছোট্ট এক পদক্ষেপ থেকেই শুরু হয়। একটা প্রদীপই যদি অন্ধকার ভেদ করতে পারে, তবে আপনার একটুখানি সাহস, একটুখানি চেষ্টা হাজারো মানুষকে অনুপ্রাণিত করতে পারে। আজ যদি আপনি পড়াশোনায় মনোযোগ দেন, কেউ আপনাকে দেখে অনুপ্রাণিত হবে। আজ যদি আপনি কঠিন সময়েও হাল না ছাড়েন, কেউ আপনার গল্প শুনে আবার নতুন করে শুরু করবে। কখনো নিজের চেষ্টা ছোট মনে করবেন না, কারণ ছোট ছোট প্রদীপের আলোতেই পুরো দুনিয়া আলোকিত হয়। শেষ কথা, বন্ধুরা, মনে রাখবেন, অন্ধকার যতই গভীর হোক, আপনার ভেতরের আলো যদি জ্বলে থাকে, তবে পৃথিবীকে বদলাতে সময় লাগবে না। তাহলে আসুন আজই প্রতিজ্ঞা করি, আমরা প্রত্যেকে নিজেদের প্রদীপ জ্বালাবো, আর সেই আলো একদিন চারদিকে ছড়িয়ে পড়বে। স্টোরিটা যদি ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।